সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নয়ন, SNBT চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে আবারও চলে আসছি বানেশ্বর বাজারে ছাগলের ভিডিও নিয়ে। আমার সামনে যে ছাগলগুলো দেখছেন এগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। তার আগে বলে রাখি দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে দর্শক হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সামনে যে ছাগলগুলো আছে ছাগল মালিকের সঙ্গে চলুন একটু আমরা কথা বলে আসি। সালামু আলাইকুম ভাই। আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। ভাইজান আপনার নামটা বলা যাবে একটু? আমার নাম রুহুল আমিন। রুহুল আমিন, মোহাম্মদ রুহুল আমিন। এই যে নিয়ে আসছেন এখানে পাঠাটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের পাঠা আসবে ভাই? বাঘা তোতা ভাইয়া। বাঘা তোতার পাঠা আসবে? জি। দর্শক, এটা হচ্ছে বাঘা তোতার একটি পাঠা হবে। এটার আপনার বয়স কেমন হয়েছে ভাই? বয়স হচ্ছে 7 মাস। 7 মাস বয়স হয়েছে? মাশাআল্লাহ, 7 মাস বয়স অনেক বড়ই তো হয়েছে। এটা আপনার দাম কেমন কি হতে পারে আজকের বাজারে? ভাইয়া দাম বলেছে ওই 42-43 হাজার টাকা দাম বলেছে। 42-43 হাজার টাকা দাম হয়েছে। জি। আপনি কেমন কি হলে বিক্রি করবেন? আমি আর কি ধারণা করেছি যে 50-এর আর কি হলে 50-এর উপরে হলে বিক্রি করবেন, হ্যাঁ। 50-এর নিচে না। আচ্ছা ভাই, পাঠার জন্য কোন কোন খাবার একটু ভালো, যদি কেউ আর কি এই পাঠাটা নিয়ে গেল তার খামারে ব্রিডার বানানোর জন্য, সেক্ষেত্রে সে ব্রিডারকে কি কি খাবার দিতে পারে? হ্যাঁ এই যে আপনার ভুসি, আপনার গুড়, কিসের ভুসি এটা হবে? কালের ভুসি, তারপরে বুট, গুড় খাওয়াতে হবে। তারপরে আপনার সাথে আপনি হেয়ার কুচি করে খড়ের কুচি। হ্যাঁ তাহলে ভুসি, বুট আর হচ্ছে খেরের কুচি, এগুলো খাওয়ালে ব্রিডারের জন্য যথেষ্ট দানা খাবার। সবসময় শরীর ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ, না কারণ ব্রিডারের প্রতি তো একটু বেশি ধকল যায়। যাই হোক, ভালো লাগছে, ছাগলটা খুব সুন্দর ছিল। এগুলো একটু দেখান ভাই। এই যে এটা শিরোহী পাখা। এটা শিরোহির। আপনি দেখেন 14 ইঞ্চির কান আছে। 14 ইঞ্চের উপরে কান হবে তাই না? না, কানটা অনেক লম্বা। এটা কি খাসি না পাঠি? এটা পাঠা ভাইয়া। এটা ও আচ্ছা, এটাও পাঠা রাখছেন। বয়স কেমন হয়েছে এটার ভাই? এটা বয়স হচ্ছে 3 মাস ভাইয়া। বয়স হচ্ছে 3 মাস তাই না? বয়স 3 মাস। এটার দাম কেমন হবে ভাই? এটার দাম 18,500 টাকা চাচ্ছি। দাম হচ্ছে আপনার ওই 15-15.5 দাম হচ্ছে। 18,500 টাকা দাম চাইছেন? আমরা দিয়ে দেবো। 18,500 টাকা দাম চাইছেন, বলছে কত? 15? হ্যাঁ 15, 15.5 বলছে তাই না? হ্যাঁ। এটা ভাই? এটা খাসির বাচ্চা ভাইয়া। এটা খাসির বাচ্চা তাই না? বড় জাতের খাসি খাওয়া। ক্রস, কিসের ক্রস আসতে পারে এটা ভাই? এটা আপনার আছে বিটলের বড়। বিটলের কিছুটা আসবে। হ্যাঁ। এটা কি খাসি না পাঠি? খাসির বাচ্চা। এটা খাসির বাচ্চা। বয়স কেমন হয়েছে এটা? বয়স হচ্ছে 5 মাস বয়স হয়েছে। এটার দাম দর কেমন আসতে পারে? এটার দাম আপনি চা দাম 19,500। চাওয়া দাম 19,500, আর বেচা বিক্রির দাম 16.5 বলছে, 16-17 হাজার টাকা দাম। 16-16.5 তাই না? ওটা কি খাসির বাচ্চা? পাঠি? হ্যাঁ দেখেন তো তার খরচ। তোতার ক্রস পাঠি। এটার বয়স কেমন হয়েছে ভাই? এটার বয়স কেমন হয়েছে? এর বয়স হয়েছে আপনি 3 মাস 5 দিন। 3 মাস 5 দিন। এটার দাম কেমন হবে? এটার দাম কেমন হবে? এর দাম আপনার চা দাম 11,000, ওই আপনার 9-9.5 হাজার টাকা দাম বলছে, আর কিছু হলে দিয়ে দেবো। চাওয়া দাম 11,000 টাকা, 9-9.5 হয়েছে তাই না? আর কিছু হলে দিয়ে দিবেন। এ কয়টা আনছেন নাকি আরও আছে? ও আচ্ছা, ছিলাম বিক্রি করে দিচ্ছি। আরও ছিল বিক্রি করে দিচ্ছেন তাই না? আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলেন ভাই। 01747-855-637, 01747-855-637। এই নাম্বারে যোগাযোগ করলে আমরা পাঠা ছাগল থেকে শুরু করে মা ছাগল থেকে শুরু করে সব ধরনের ছাগল আমরা অনলাইনেও দিয়ে থাকি। আমরা 15 বছর ধরে আমরা ব্যবসা করি। আমাদের পেশায় এটা কেউ যদি অনলাইনেও নেয় ইনশাল্লাহ যে কোনো হাটে আসলে পারা
আমাদেরকে পাওয়া যাবে। তা তো অবশ্যই আপনাদেরকে দেখছি মানে বানেশ্বর বাজার, হরিবোদপুর বাজার, হ্যাঁ, তারপরে আমরা সব বাজারে থাকি। আমাদের আপনার পেশা এটা। অনেক তেবাড়িয়া। প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর বিশেষ করে বানেশ্বর বাজারে কম দামের ছাগল পাওয়া যায়, তার মানে কম রেটে। ওই একই ছাগল হবিবপুর, আহমেদপুর যে রেটে আপনি পাবেন, তার থেকে দেখা যাচ্ছে যে আপনার বানেশ্বর বাজারে আপনার কম রেটে পাবেন এবং নিরাপত্তাও আছে। ওইটাই আপনারা সরাসরি বানেশ্বর বাজারে এসেই। তবে একটা জিনিস আমি দেখছি ভাই, সেটা হচ্ছে টাকা পয়সার বিষয়ে নাটোরটা একটু বেশি সিরিয়াস, জি। মানে টাকা পয়সা নিয়ে চলাফেরার ক্ষেত্রে। হ্যাঁ। আর বানেশ্বর এলাকাটা কিন্তু আমি যেটা দেখছি, অনেকে বলতে পারে ভাই নিজের এলাকা, তাই না। আসলেও বানেশ্বর বাজারটি দর্শক টাকা পয়সা নিয়ে আপনি চলাচল করবেন রাস্তা দিয়ে, যেখান দিয়ে আপনি হাতে করে লাখ লাখ টাকা নিয়ে ঘুরবেন, একদম দেখাই, তাও ইনশাল্লাহ আপনার কোনো রিস্ক থাকবে না, এতটুকু বলতে পারি। বানেশ্বর বাজারে কোনো রিস্ক নাই। তো যাই হোক, আমরা এই যে সামনে কিছু ছাগল দেখছি, চলুন এই ভাইয়ের সাথে একটু কথা বলি, ইলিয়াস ভাইয়ের সাথে। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখছি সব দিয়ে একদম রঙিন রঙিন ছাগল নিয়ে আসছেন। ও আচ্ছা, পার্সেন্টেজ ছাগল আছে তাই না? এটা কি আসবে ভাই? তোতার ক্রস, মানে হালকা ক্রস আছে তাই না? গ্রোথ ভালো। এটার বয়স কেমন হয়েছে ভাই? 3.5 মাস বয়স হয়েছে তাই না? দর্শক দেখতে পাচ্ছেন 3.5 মাস বয়স, ধরটা অনেক ভালো লম্বা আছে। এটা আপনার দাম কেমন কি হতে পারে? এটা আপনার 25,000 25,500 এরকম দাম হচ্ছে, আর আমি চাচ্ছি আপনি 32,000 টাকা। 25,000 টাকা দাম হচ্ছে, 32,000 টাকা আপনার চাওয়া দাম। ছাগলটা ভালো, আপনার মনে করেন যে আজকে বাজারে আমদানি অতিরিক্ত, ওই জন্য ছাগলের দামটা একটু কম। আর তাই দেখলাম আর কি, আজকে বাজারে দাম অনেক কম হচ্ছে। তাছাড়া এগুলো ছাগল সচরাচর 30, মনে করেন 28 বিক্রি হয়। সচরাচর 28-30 বিক্রি হয়। এটা পার্সেন্টেজ ছাগল। পার্সেন্টেজ ছাগল। এটা এটা হলো মা ছিল শিরোহী আর বাপটা তোতা। আপনি মুখটা দেখেন তোতাই। মা শির হয়েছিল, আর হচ্ছে পাঠা হচ্ছে তোতার পাঠা। তোতাটা মুখ আসছে আর কালারটা শিরোহী। মুখ আসছে তোতার পাঠা, দেখেন। আর কালারটা শিরোই না, কালার দেখে শিরোই কালার আছে অবশ্য। দেখেন মুখটা এখন তোতাই। মুখটা তোতা আছে, যাই হোক তারপরেও কালারটা জোশ কালার কিন্তু একদম। এই কালারটা খুব ভালো চলে এখন বাজারে, দর্শক দেখতে পাচ্ছেন। এটা কি খাসি না পাঠি ভাই? পাঠি হলে তো এটা ডিমান্ড আলাদাই দেখছি। 3 মাস বয়স তাই না? কালারটাও খুব সুন্দর, দর্শক দেখতে পাচ্ছেন। 3 মাস বয়স হয়েছে, একদম তরতাজা আর কি, যাকে বলা হয়। কোনো ধরনের রোগের কোনো ছাপ পরিলক্ষিত হচ্ছে না। তো যাই হোক, এটা আপনার কি ভাই কেমন কি দাম হতে পারে এটার? আমার 18,500 টাকা ভাই, 15,000 পর্যন্ত দাম হচ্ছে। 18.5 কিলো ভাই, প্রশংসা করলাম তাই বেশি দাম চাচ্ছেন নাকি? সেই জন্য চাই তাই না? বাচ্চাই আপনার শিরোহী কালার আছে। হ্যাঁ, দাম আমার 14,000 টাকা দাম বলেছে। এটা 14,000 টাকা চাওয়া দাম। 11,000-12,000 টাকা দাম। 11,000 টাকা দাম বলতেছে তাই না? এটা কি শিরোহী? এই কান তো একদম ছোট ছোট দেখতে পাচ্ছি, পার্সেন্ট কম আছে তাই না? কালারটা ঠিক আছে। কালারটা শুধু শিরোহী কালার এটাই। এটা কত বললেন? এটা 11, 11.5 দাম বলেছে। 11, 11.5 চাওয়া দাম 14,000। আর কিছু পাইলে এটা ছেড়ে দাও। এটা কি পাঠি না খাসি? এটা পাঠি। আপনি এটার কথা বলেন, এটা আপনার বেচা বিক্রি কত দাম তাই বলেন নাকি? ওই যে এটা হ্যাঁ, এটা আপনি মনে করেন যে দেখা যাচ্ছে যে 15, 15.5 হলে ছেড়ে দাও। 15, 15.5 হলে ছেড়ে দিবেন। যাক, ভালো আছে, খারাপ না। ওইটা তোতার কি পাঠি না খাসি? পাঠি। হ্যাঁ, সহজে মিলে না। তা তো অবশ্যই। কালারটা ভালো আছে, খারাপ নাই। বয়স কেমন হয়েছে এটার ভাই? এদের বয়স 2.5 মাস। 2.5 মাস বয়স হয়েছে। এটার দাম কেমন কি আসবে বলেন? চাওয়া দাম 16,500 টাকা। আপনার এমনিতে আমি আরো বেশি চাচ্ছি, কিন্তু আপনার কাছে 16,500 টাকা মনে করেন দাম বলিতে হলে 13,000, 13,500 টাকা দাম বলি। 13, 13,500 ভালোই দাম বলছে তো, মিলে দাম। মানে খরিদ্দার আছে এটা। তাই খরিদ্দার এখন দেখা যাচ্ছে নাও থাকতে পারে। মানে খরিদ্দার আছে, এখনো ভিড়ে আছে তাই না? আরো দামও হচ্ছে। ওইদিকে দেখতেছে দাম হচ্ছে। এখানে ফাঁকা বাড়ে আসছে। আর কয় আপনার? দেখতেছে দামও পুরা সেম হওয়ার মধ্যেই হয়। তাই হয়ে গেল নাকি? ছোট ভাই আছে তো দাম করতেছে। আমার কাছে একবারে বাচ্চা ছিল 9 পিস। এখানে দেখতেছে মনে করেন বিক্রি করলাম 2 পিস। কত 16,500 টাকা দাম। যে ভাই কিনতে আসছে। এসআই
হ্যাঁ বিমল ধরেন একটা স্লিপ লিয়া তো যে একদম তোমার ইয়াতে সেল মারি দেবো একদমে ছাড়া কথা বলো ব্যবসা বাজারে 12টা কথা তো বেচা কিনা হ্যাঁ আর আমি তোমাকে বলেছি যে একদম তুমি খাওয়া একদম হলে দাম বলা হবে না আমি 4,500 টাকা দেবো খরিদ্দারদের খরিদ্দার যত বলতে পারে, এটা কোনো বিষয় না। যাই হোক, দর্শক ওইটা হচ্ছে ওরা পান করতেছিল, ওরা হচ্ছে বাজারেরই লোক, বাজারেই থাকে। ভাই আপনার ফোন নাম্বার একটু আমাদেরকে একটু বলেন। 01721 19 32 92। আমার কাছে আরও ছাগল আছে, কিন্তু আজকে দেখাতে পারলাম না, কারণ দাম হচ্ছে, দামের মধ্যে মনে করেন যে ইউটিউবের মধ্যে কথা বলতে লাগলে ঝামেলা হয়, ওই জন্য আমার ছোটো ভাই দিয়ে পাঠাচ্ছি ওই কথা আমি কথা বলছি আপনার সাথে। এই আর না, দেখলাম ওইদিকে ছাগল দেখতেছে, বাইরে থেকে লোকজন আসছে, তাই না? ভাইয়ের সাথে লোকজন আসছে, দেখতেছে, ওই জন্য আপনাকে মনে করেন দিলাম। আচ্ছা, আছে পার্সেল যুগে, এবং মনে করেন যেভাবে ছাগল নেবেন আমাদের থেকে, যদি পার্সেল যুগে ছাগল পছন্দ হয় এবং নিতে চান, তাহলে কেউ কেউ আপনার দেখা যাচ্ছে যে কিছু টাকা বায়না দিয়ে, আমার মনে করেন যে টাকা যেদিনকে আমি গাড়ি তুলে দিব ছাগল, আপনি সেদিনকে আপনি মনে করেন যে টাকা পরিশোধ করতে হবে। কেউ কেউ মনে করেন যে ছাগল চাচ্ছেন, দাম দর হয়ে যাচ্ছে, কিন্তু টাকা দিচ্ছেন না, বলছেন যে আপনি মনে করেন ছাগল পুষায় দিয়ে টাকা নেন। আমরা ওইভাবে মূলত টাকা নিই না, আমরা টাকা উবি মিলি, কিন্তু আপনার এটি সাইরেন আরও আপনার ভুগি ঝুঁকি নাই, কেউ মনে করেন দিলে প্রতারিত হবেন না। এর জন্যই কোনোদিন হয়ও নি, 18 বছর থেকে, আল্লাহর রহমতে হবেও না, এটুকু আশা করা যায়। আচ্ছা ভাই, একটু বানেশ্বর বাজার সম্পর্কে কিছু বলেন। বানেশ্বর বাজার মনে করেন আদিতে একটা ভালো বাজার, এখানে মালের আমদানি সবসময়ের জন্য বেশি থাকে। ফরিদপুর, আহমদপুর দেখা যাচ্ছে এগুলা বাজার আপনার ছোট, 1 ঘন্টা 2 ঘন্টার বাজার। এই 1-2 ঘন্টা বাজারে আপনার মনে করেন কি হতে পারে, আপনি দেখা যাচ্ছে খরিদ্দার আসলে মারামারি, দেখা যাচ্ছে ছাগল নিয়ে ব্যবসায়িকের মারামারি, খরিদ্দারের মারামারি, দামে মনে করেন যে অনেক বেশি। অবশ্যই যদি আমদানি কম হয় আর ক্রেতা বেশি থাকে তাহলে তো দাম বেশি হবে। ছাগল প্রতি দেখা যাচ্ছে 2-3 হাজার টাকা বেশি, আপনার ছাগল প্রতি 2-3 হাজার টাকা বেশি। হবিবপুর, আহমদপুর, আসলে এখানকার জনসংখ্যা, জনগণ দেখেই দর্শক বুঝতে পারছেন আসলে কি পরিমাণ ছাগলের আমদানি হয় বানেশ্বর বাজারে। ভিডিও ধরেন চারিদিকে, দেখেন আমদানি, কি পরিমাণ ছাগল, একদম গিজ গিজ করতেছে এখানে ছাগল। ওই ভিতরের দিকে ভিডিও করতে যাইতে পারতেছে না, শুধুমাত্র ভিড়ের জন্য। মানে ভিড়ের ওখানে গেলে ওরাও বিরক্ত হয় অনেক টাইমে আর কি, আবার ভিডিও ভালোভাবে ধরা যায় না। তো দর্শক এটা হচ্ছে বিষয়, দেখতে পাচ্ছেন মানুষ মনে করছে যে হবিবপুর, আহমদপুরে হয়তোবা ছাগল বেশি নাকি, মনে করেন যাওয়ার আগ্রহ বেশি, কিন্তু যে না, আপনার ওইখানে ক্রেতা বেশি থাকার কারণে আপনার মনে করেন ছাগল ওইখানে যতই আমদানি হোক, কিন্তু হাতে পাবে না, ছাগল প্রতি 2-3 হাজার টাকা বেশি লাগবে। যেরকম এটি আরামে 50টা 100টা দেখে কিনতে পারছে, ওটি দেখার কোনো সুযোগ নাই। ওটি যাবেন, 2 জনে ধরে আছে, আপনিও মনে করেন ধরলেন, মনে করেন কারাগারি করে 2-3 হাজার টাকা ছাগল প্রতি বেশি লাগছে। অবশ্যই এটা আমরা সরল সাদা মানে সত্যি কথা যেটা সেটা বলেছি, আমার এই বেচার খাতিরে না, কারণ ওই হাট আমরাও করি। ওখানে গেলে ওই হাটে গেলে যে আমাদের মনে করেন লাভ হবে বা এই হাটে গেলে লস হবে, এরকম কিছু না। মানে সত্যি ঘটনাটা, এখানে গেলে 10টা দেখে আরাম দিরামে কিনতে পারছেন, ওইখানে জুলুম হচ্ছে, তো ওই খাতিরে দেখা যাচ্ছে এই হাটটাই ভালো, এই হাটে আরামে দিরামে কিনাটাই ভালো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হচ্ছে কেউ দীপু ভাইয়ের নাম্বার দেখে মনে করেন, দীপু ভাই মনে করেন যে হয়তো বা উঠে গেছে, ঠিক আছে, আমার একদিকেই উঠেছে, মাথাটা আমাদেরই দেয়। হ্যাঁ, তা তো অবশ্যই। আর আপনার মনে করেন এখন কিছুটা গ্রামের উপর যায়, ব্যবসায়িকের ছাগল দিয়ে মনে করেন যে ছাগল করে আপনি মনে করেন যে ওইভাবে বিক্রি করছে। তে আমার মনে হয় ওইভাবে না হয়, হাটে আসলে আমাদেরকে সরাসরি পাবে, কারণ এখন আমাদের নাম্বার আনলে না, উনি উঠে গেছে, তো উনি টাকা পয়সা হয়ে গেছে, ইউটিউবার আলা মনে করেন যে একসময় দেখা যাচ্ছে কিছু আসিল না, এখন উঠে গেছে, এখন মনে করেন যে ওনার অন্যরকম একটা অবস্থা, উনি আমাদের নাম্বার আর নিতে চান না, কারণ আমাদের নাম্বার ছাড়া উনি ভালো মাল কেউ পাবে না। নাটোরের বুকে আমরাই ভালো মাল দিই, দেখছি তো, রাজশাহী নাটোরের মধ্যে আমাদের কাছে ভালো মাল থাকে, এ আর কি। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, তো দর্শক দেখলেন বানেশ্বর বাজারে আসলেও আজকে প্রচুর পরিমাণ ছাগল উঠছে। প্রতি শনিবারে এরকম জমজমাট বাজার হয়। আজকে শনিবার, আপনারা যদি কেউ আসতে চান তাহলে শনিবারের দিনকে আসবেন। আমি একটা কথা বলবো, শনিবারের দিনকে ছাগল বেশি থাকে, দেখতেই পাচ্ছেন যে আসলেও সব কালারফুল কি সুন্দর সুন্দর ছাগল শনিবারের বাজারে। তো দেখা হবে দর্শক অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।